প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা চাও ভৌতবিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে, তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। সো চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতেই রয়েছে 1 দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ বিভবের একক? উত্তর হবে ভোল্ট, অর্থাৎ রাইট আনসার অপশান ক। এরপর দ্বিতীয় প্রশ্ন, তাপের কুপরিবাহী তরল হলো? উত্তর হবে পারদ। এরপর 3 নম্বর প্রশ্ন, এসটিপিতে 0.5 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন? উত্তর হবে অপশান খ 11.2 লিটার। এখানে আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা উত্তর। এরপর 1.4 প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়? উত্তর হবে রাসায়নিক শক্তিতে, অর্থাৎ রাইট আনসার অপশান খ। 1.5 প্রশ্ন, কোনো পরিবাহীর রোধাঙ্কের মান নির্ভর করে পরিবাহীর? উত্তর হবে উপাদানের ওপর, সবচেয়ে বেশি নির্ভর করে উপাদানের ওপর। এরপর 1.6 প্রশ্ন, নেসলার বিকারক অ্যামোনিয়ার সংস্পর্শে এলে কোন বর্ণ ধারণ করে? উত্তর হবে তামাটে। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু কাজ করে? উত্তর হবে বিজারক হিসাবে। এই ছিল 1 দাগ থেকে 7টি এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ, বলা হচ্ছে কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? উত্তর হবে কঠিন পদার্থে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, গ্রাম আণবিক ভর কাকে বলে? এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তর হবে, এখানে আমরা এসিকিউ টাইপ প্রতিটা প্রশ্নেরও উত্তর করে দিয়েছি। দেখে নাও, এর উত্তর হবে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম আণবিক ভরকে ওই মৌলিক বা যৌগিক পদার্থের গ্রাম আণবিক ভর বলে। উদাহরণ, অক্সিজেনের আণবিক ভর 32, অক্সিজেনের গ্রাম আণবিক ভর 32। এরপর 2.3 প্রশ্ন, বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে বৈদ্যুতিক মোটরে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এরপর 2.4 প্রশ্ন, লোহার চামচের ওপর রূপোর প্রলেপ দিতে হলে ক্যাথোড রূপে কি ব্যবহার করবে? উত্তর হবে লোহার চামচ। নেক্সট 2.5 প্রশ্ন, তরলের কেবল ড্যাশ প্রসারণ ঘটে? উত্তর হবে আয়তন। 2.6 প্রশ্ন, তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো? উত্তর হবে এটি বরফ তৈরির কারখানায় হিমায়ক রূপে ব্যবহৃত হয়। নেক্সট 2.7 প্রশ্ন, তড়িৎ পরিবহনে সক্ষম দুটি অধাতুর নাম লেখো? উত্তর হবে গ্রাফাইট ও গ্যাস কার্বন। পরের প্রশ্ন, একটি ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়? উত্তর হবে ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এই এসএকিউ টাইপ প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 2.9 প্রশ্ন, কপার ও জিঙ্ক ধাতু দ্বারা গঠিত সংকর ধাতুর নাম কি? উত্তর হবে পিতল। এই ছিল 2 দাগ থেকে 9টি এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3 দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। এর সাথে ফিউজ তারের বৈশিষ্ট্যগুলি কী? এই প্রশ্নটির উত্তর আমরা ইতিমধ্যে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আমরা আগে যে নমুনা প্রশ্নপত্রের সেটটি শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, সেখানে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে উত্তর সহ সেই নমুনা প্রশ্নপত্রের ভিডিওটি দেখে নেবে এবং সেখানে থাকা প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে। ইভেন এই যে প্রশ্নপত্রটি আমরা শেয়ার করছি, এখানে থাকা প্রশ্নগুলি পড়লে পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে পারবে।
কারণ যেহেতু এটি একটি নমুনা প্রশ্নপত্র, এখান থেকে তো কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে। এছাড়াও সমস্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাদেরকে ফলো করতে হবে আরও 2-1টি নমুনা প্রশ্নপত্রের সেট, যেগুলি আমরা ইতিমধ্যে শেয়ার করেছি। ভিডিওগুলি চ্যানেলে দেখে নেবে। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখার চেষ্টা করব সেই ভিডিওর লিঙ্ক। এরপর 3.2 প্রশ্ন, লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করে খোলা উচিত কেন? উত্তর হবে, লাইকার অ্যামোনিয়ার বোতলে উচ্চ চাপে প্রায় 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। লাইকার অ্যামোনিয়ার বোতল ঠান্ডা করে খুলতে হয়, কারণ স্বাভাবিক উষ্ণতায় বোতলের ভেতরের অ্যামোনিয়ার চাপ বাতাসের চাপের চেয়ে অনেক বেশি। তাই ঠান্ডা না করে বোতলের ছিপি খুললে অ্যামোনিয়ার দ্রবণ বোতল থেকে তীব্র বেগে বেরিয়ে আসে, ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। পরবর্তী প্রশ্ন, লোহার জিনিসের উপর দস্তার প্রলেপ দেওয়ার উদ্দেশ্য কী? উত্তর হবে, লোহার উপর মরচে যাতে না পড়ে তার জন্য লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া হয়। এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। এরপর রয়েছে প্রশ্নপত্রের শেষ দাগ নাম্বার 4 দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কের বড় প্রশ্ন রয়েছে। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18 নম্বর। অনেকে শুনে অবাক হবে যে 3 মার্কের বড় প্রশ্ন। হ্যাঁ, ভৌতবিজ্ঞান পরীক্ষাতে 3 মার্কেরও বড় প্রশ্ন হবে না। ভৌতবিজ্ঞান পরীক্ষাতে 3 মার্কের যে বড় প্রশ্নগুলো থাকবে সেখানে কাটা কাটা প্রশ্ন থাকবে। 2 + 1 = 3 অথবা 1 + 1 + 1 = 3। এইভাবে কাটা কাটা প্রশ্ন হবে। তাই ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন পড়া প্রয়োজন। কারণ বড় প্রশ্ন বলতে ভৌতবিজ্ঞান পরীক্ষাতে 2 ও 3 মার্কের প্রশ্ন আসবে। যাই হোক, এরপর 4.1 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখে নাও। গৃহস্থলিতে ব্যবহৃত তড়িৎ সরঞ্জামগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন, তা ব্যাখ্যা করো। এর সাথে 3টি উপায় উল্লেখ করো যাতে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায়। পরবর্তী প্রশ্ন, 4 গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন? এখানে মানগুলো দেওয়া রয়েছে। এরপর 4.3 প্রশ্ন, কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে শ্রেণীবিভাগ করা হয়েছে? ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4.5 প্রশ্ন, ডিসি অপেক্ষা এসি ব্যবহারের 2টি সুবিধা লেখো। এর সাথে বার্লো চক্রের ঘূর্ণনের কি পরিবর্তন দেখা যায় যদি এসি প্রবাহ ব্যবহার করা হয়? ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 4.6 প্রশ্ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। এ ছিল 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আর এই রকম সাজেশনমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভৌতবিজ্ঞান পরীক্ষা সবার ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।